পৃথিবীর ইতিহাসে এমন এক রানী ছিলেন যিনি ছিলেন এক শক্তিশালী রাজ্যের শাসক। তার রাজ্য ছিল সমৃদ্ধ, তার প্রজারা ছিল অনুগত। এই রাজ্যের নাম ছিল সাবা। আজকের ইয়েমেন অঞ্চলে এই সভ্যতা একসময় অত্যন্ত উন্নত ছিল, কিন্তু তাদের একটা বড় ভুল ছিল। তারা আল্লাহর বদলে সূর্যের উপাসনা করত। কোরআনে আল্লাহ বলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। আমি এক নারীকে দেখেছি যিনি তাদের শাসন করেন। তাকে সব কিছু দেওয়া হয়েছে এবং তার রয়েছে এক মহান সিংহাসন। এই রানী ছিলেন রানী বিলকিস। তিনি ছিলেন বুদ্ধিমতী, দূরদর্শী এবং শক্তিশালী শাসক, কিন্তু তখনও তিনি সত্যের পথ চিনতে পারেননি। এই সময় নবী সুলাইমান আলাইহিস সালাম ছিলেন এক মহান নবী ও শাসক। একদিন তার কাছে হুদহুদ পাখি একটি সংবাদ নিয়ে এলো। সে বলল, একটি রাজ্য আছে যেখানে এক নারী শাসন করেন, কিন্তু তারা সবাই সূর্যের উপাসনা করে। তখন নবী সুলাইমান রানী বিলকিসের কাছে একটি চিঠি পাঠালেন। চিঠিটা শুরু হয়েছিল একটি পরিচিত বাক্য দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে। তারপর লেখা ছিল, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। অহংকার করো না এবং আত্মসমর্পণ করে আমার কাছে এসো। রানী বিলকিস চিঠি পড়ে রেগে যাননি, বরং তিনি তার মন্ত্রীদের সাথে পরামর্শ করলেন। তিনি জানতেন যুদ্ধ মানেই ধ্বংস, তাই তিনি পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন। অবশেষে রানী বিলকিস নিজেই নবী সুলাইমানের দরবারে এলেন। সেখানে তিনি দেখলেন আল্লাহর দেওয়া এক আশ্চর্য শক্তি, একটি প্রাসাদ যার মেঝে ছিল কাচের মতো স্বচ্ছ। তিনি ভেবেছিলেন এটা পানি, কিন্তু তখন তিনি বুঝলেন এটা কোনো সাধারণ রাজা নয়, এটা আল্লাহর দেওয়া এক বিশেষ ক্ষমতা। ঠিক তখনই তার হৃদয়ে পরিবর্তন এলো। তিনি বললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহ রব্বিল আলামিন। হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি এবং আমি সুলাইমানের সাথে বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সেই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। সত্যকে গ্রহণ করতে ক্ষমতা লাগে না, লাগে বিনয়। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।